তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসএল দাস আর ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সেট নম্বর 2 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 প্রশ্ন সেট 1। খুব সহজে ইংরাজি শিখি, অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমরা খুব সহজে ইংরাজি শিখতে পারবে। এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। প্রথমে আমরা পূর্ণাঙ্গ প্রশ্নটি দেখে নেই। এখানে পূর্ণাঙ্গ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাটোয়া বিদ্যাসাগর শিশু তীর্থ, তাই তো এই স্কুলটির নাম। এখানে দেখা গেছে এক এক করে টোটাল 1 নম্বরে প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজ থেকে ABCD প্রশ্নের উত্তর দিতে হবে। কত মার্ক সেটা সাথে সাথে দেওয়া আছে। 2 নম্বরে একটা কবিতা 4 লাইন লিখতে বলেছে। 3 নম্বরে এর বাংলা মানে লিখতে হবে এরকম ইংরেজিতে। আর 4 নম্বরে বাংলা মানে যাই হোক। 5 নম্বরে বই থেকে, টেক্সট বই থেকে 2টো প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। 6 নম্বর গ্রামার, 7 নম্বর রাইটিং। যাই হোক, আমরা এক এক করে ফুল যে প্রশ্ন আছে সেই প্রশ্নটি দেখে নেব। তাই প্রথমেই যে প্রশ্নটি, ফিশে স্লিপ ইন ওয়াটার, অর্থাৎ এটা প্যাসেজ। তাই এর বড় করে দিচ্ছি। আর 2 নম্বরে যেটা সেটা একটু বড় করে দেখে তারপর আমরা সরাসরি প্রশ্ন উত্তর। এবারে আমরা সরাসরি উত্তর দেখব। তো উত্তর দেখার আগে বলবো সেটা হচ্ছে তোমার এই প্যাসেজে কী বলেছে তার বাংলা মানে দেখে আসি, তারপর উত্তরগুলি করে ফেলবো। ফিশে স্লিপস ইন ওয়াটার, দে আর একুয়েটিক। আমরা যদি উত্তর বাংলাটা দেখে নেই, বাংলা অর্থ হচ্ছে মাছ জলে বাস করে। দে আর একুয়েটিক অ্যানিম্যাল, তারা জলজ প্রাণী। তারপরে হচ্ছে দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ দেয়ার গিল, তারা ফুলকের সাহায্যে জলে শ্বাস নিতে পারে। তারপরে এ ফিশ মুভস ভেরি ইজিলি ইন ওয়াটার উইথ ইটস টেইল, মাছ তার লেজ দিয়ে জলে খুব সহজে চলাফেরা করে। ইট চেঞ্জেস ইটস ডিরেকশন উইথ ইটস টেইল, মাছ তার লেজ দিয়ে দিক পরিবর্তন করে। এরপরে সাম ফিশিস লিভ ইন ফ্রেশ ওয়াটার হোয়াইল আদার লিভস ইন স্যালাইন ওয়াটার, কিছু মাছ মিষ্টি জলে থাকে আবার অন্যরা লবণাক্ত জলে থাকে। তারপরে গিয়ে যদি বলে ফিশ লাইক হিলিশিয়া অ্যান্ড পমফ্রেট লিভ ইন স্যালাইন ওয়াটার, ইলিশ এবং পমফ্রেটের মতো মাছ লবণাক্ত জলে থাকে। এ ফিশ কল্ড গাপি ইটস দি লার্ভা অফ মসকিটো, গাপ্পি নামে একটি মাছ মশার লার্ভা খায়। প্রনস অলসো লিভ ইন ওয়াটার, চিংড়িও জলে বাস করে। বাট দে আর ইনসেক্ট, কিন্তু তারা পোকা। এই ছিল বাংলা মানে। এরপরে যদি এর প্রশ্ন দেখি তাহলে আমরা বলবো প্রথম প্রশ্নটা কি বলেছে, চুজ দি কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দি সেন্টেন্স। প্রনস আর প্লান্ট, ফিশ ইনসেক্ট, কেবল পড়েছি, প্লান্ট হচ্ছে ইনসেক্ট, ঠিক আছে। চিংড়ি হলো পোকা। তারপরে পমফ্রেট লিভস ইন, কোথায়, স্যালাইন ওয়াটার, পমফ্রেট লবণাক্ত জলে থাকে। ফিশেস আর এখানে যেটা একুয়েটিক, উত্তর হবে একুয়েটিক, ঠিক আছে, অ্যানিম্যাল অর্থাৎ জলজ প্রাণী। তারপর হিলিশা ইজ এ ফিশ, ইলিশ একটি মাছ। গেল তোমার এ নম্বর। এবার বি নম্বরের প্রশ্ন। বি নম্বরের হচ্ছে কি, লার্ভা ইজ এ মসকিটো, লার্ভা হচ্ছে একটি মসকিটো, ফলস, মশার বাচ্চা। তারপরে প্রনস আর বিগ ফিশ, সেটা ফলস, কারণ চিংড়ি বড় মাছ নয়। তারপরে সাম ফিশ স্লিপ ইন ফ্রেশ ওয়াটার, এটা ট্রু, কিছু মাছ মিষ্টি জলে থাকে। তারপর ফিশেস মুভস ইজিলি ইন ওয়াটার উইথ দেয়ার টেইল, মাছ লেজ দিয়ে সহজে সাঁতার কাটে, এটা ট্রু। এরপরের যে প্রশ্নটা দেখাবো সেটা হচ্ছে সি নম্বর, ফিল ইন দি গ্যাপস উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। দি ফিশ চেঞ্জ ইস ডিরেকশন উইথ ইস টেইল, তাহলে এখানে উইথ ইস টেইল হবে। দ্য ড্যাশ অলসো লিভ ইন ওয়াটার, প্রনস অলসো লিভ ইন ওয়াটার, হোয়াইল আদার লিভস ইন ড্যাশ, হোয়াইল আদার লিভস ইন স্যালাইন ওয়াটার, অন্যরা লবণাক্ত জল থাকে। এ ফিশ মুভ ভেরি ইজিলি ইন ওয়াটার, অর্থাৎ জলে খুব সহজেই মুভ করতে পারে। এরপরের প্রশ্ন, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডু ফিশেস লিভ, ফিশেস লিভ ইন ওয়াটার, মাছ জলে বাস করে। হাউ ডু ফিশেস ব্রেথ ইন ওয়াটার, দি ব্রেথ উইথ গিলস, উইথ দেয়ার গিল, তারা ফুলকার সাহায্যে শ্বাস নেয়। হুইচ ফিশেস ইটস লার্ভা অফ মসকিটো, গাপ্পি ফিশ ইস মসকিটো লার্ভা, গাপ্পি মাছ মশা লার্ভা খায়। নেম টু ফিশেস দ্যাট লিভ ইন স্যালাইন ওয়াটার, হিলিশা অ্যান্ড পমফ্রেট। এরপরে আমরা চলে যাব পরের ডি নম্বর, অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন। হোয়াট ডাজ ডু ফিশ লিভ,
2 নম্বরে যাব, কারণ এগুলি সব হয়ে গেছে। রাইট দি ফার্স্ট 4 লাইন অফ দি পোয়েম ইনসি উইনসি স্পাইডার, অর্থাৎ 4 লাইন লিখতে বলেছে, আমরা 4 লাইন লিখব। ইনসি উইনসি স্পাইডার, ইনসি উইনসি মাকড়সা, ক্লাইম অ্যাপ দি ওয়াটার স্কট, পানির পাপ বেয়ে উঠছিল। ডাউন কেম দি রেইন, বৃষ্টি নামলো, অ্যান্ড ওয়াশ দি স্পাইডার আউট, এবং তাকে ধুয়ে নিয়ে নামিয়ে দিল। এটা হচ্ছে বই থেকে নেওয়া এটা, ঠিক আছে। এরপর আমরা চলে যাব 3 নম্বর, রাইট ইন ইংলিশ অমসৃণ, পালানো, লজ্জিত এবং প্রতিবেশী। আমরা একটা একটা করে যদি দেখি, অমসৃণ হচ্ছে রাফ, তারপর পালানো হচ্ছে রান বা এসকেপ, তারপর লজ্জিত হচ্ছে অ্যাশেমড, তারপর প্রতিবেশী হচ্ছে নেইবার। তাহলে আমাদের হয়ে গেল। এরপর আমরা 4 নম্বরের উত্তর দেখব, রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ডস। তাহলে এখানে বিগের অপোজিট স্মল, মানে বড় ছোট, তারপরে লাভের অপোজিট হেড ঘৃণা করা, হার্ট মানে সফট, তারপরে স্যালাইন মানে ফ্রেশ গেল। এরপরে আমরা চলে যাবো 5 নম্বরের প্রশ্ন, অ্যান্সার দি উই আর রাইট, আই অ্যাম ভেরি আনহ্যাপি, হু সেড দিস অ্যান্ড হুম। আমরা যদি উত্তরটা দেখি, হু সেড দিস, দি ইন্টেলিজেন্ট ফিশ সেড দিস, বুদ্ধিমান মাছ এটি বলেছিল। হুম কাকে, টু হুম, ইট ওয়াজ সেড টু দি ওয়াইজ ফিশ, জ্ঞানী মাছকে এটি বলা হয়েছিল। তারপরে বেঙ্গলি মিনিং অফ দি সেন্টেন্স, অর্থাৎ তুমি ঠিক বলেছো, আমি খুব দুঃখিত। লেট আস কাম টুমরো অ্যান্ড ক্যাচ দেম। হ্যাঁ, হু সেড দিস, এ ফিশারম্যান সেড দিস, একজন জেলে এটি বলেছিল। টু হুম, ইট ওয়াজ সেড টু আনাদার ফিশারম্যান, অন্য একজন জেলেকে এটি বলা হয়েছিল। যাই হোক, এরপর আমরা যাবো 6 নম্বরের, যেটা গ্রামার বা ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ দি কারেক্ট পাস্ট টেন্স। নীলা, দে, হি, চিলড্রেন। তাহলে আমরা উত্তরগুলো এক এক করে দেখি। নীলা পাস্ট টেন্স, নীলা রোট এ লেটার, নীলা একটি চিঠি লিখছিল। দে হ্যাড কার্স, তাদের গাড়ি ছিল। হি স এ টাইগার, সে একটি বার্ড দেখেছিল। তারপর চিলড্রেন আর এনজয়িং দি পার্টি, বাচ্চারা পার্টি উপভোগ করেছিল। এরপরে আমরা 7 নম্বর বি যাব। 6 নম্বরে বি, আন্ডারলাইন দি অ্যাডজেক্টিভ ইন দি ফলোয়িং সেন্টেন্স। নাইদার স্টোরি ইজ ট্রু। তাহলে আমরা যদি এক এক করে দেখি, স্টোরি ইজ ট্রু, ট্রুটা আন্ডারলাইন, অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রু। দি ব্যাগ ইজ মাইন, এখানে মাইনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে দিস হচ্ছে অ্যাডজেক্টিভ, দিস, ব্যাগ ইজ মাইন। ট্রু হচ্ছে সত্য এবং দিস হচ্ছে এই। এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল। তাই আওয়ারনেস, অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলে যদি আমরা দেখি কী কী আছে। অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলে -1 আইডম্যান, A1 আইডম্যান, কারণ এটার উচ্চারণটা এখানে আসলে এ বসবে। তাহলে আমরা এখানে যদি দেখিয়ে দিই, তাহলে এখানে এ বসলো, A1 আইডম্যান। টুডে ইজ, টুডে ইজ অন 23rd জুলাই, ঠিক আছে। এরপর রাইট 4 সেন্টেন্স অন আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড অ্যাকুয়াটিক অ্যানিম্যাল। A1, এই যে এখানে কিন্তু আছে A1 আইডম্যান, ঠিক আছে। আর এটা হচ্ছে টুডে ইজ দি, আর্টিকেল বসাতে বলছে দি, 23rd জুলাই। তারপর আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ যদি বলে, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ কল দি ট্রাই কালার, আমাদের জাতীয় পতাকা তিরঙ্গা বলা হয়। তাহলে আমরা যদি একটু ভালো করে এটাকে দেখি, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ইজ কল দি ট্রাই কালার, আমাদের তিরঙ্গ বলা হয়। ইট হ্যাজ 3 কালার্স, এতে 3টি রঙ আছে, স্যাফরন, হোয়াইট এবং গ্রিন, গেরুয়া, সাদা এবং সবুজ। দেয়ার ইজ এ ব্লু অশোকা চক্র ইন দি মিডল, মাঝখানে নীল অশোক চক্র আছে। ইট ইজ এ সিম্বল অফ পিস অ্যান্ড ইউনিটি, এটি শান্তি এবং ঐক্যের প্রতীক। উই রেসপেক্ট আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, আমরা আমাদের জাতীয় পতাকাকে সম্মান করি। এরপরে যদি দেখি পরের প্রশ্ন হচ্ছে অ্যান অ্যাকুয়াটিক অ্যানিম্যাল লিভস ইন ওয়াটার, জলজ প্রাণী জলে বাস করে। ফিশ ইজ অ্যান এক্সাম্পল অফ অ্যান অ্যাকুয়াটিক অ্যানিম্যাল, মাছ একটি জলজ প্রাণী। ইট ব্রেথস থ্রু গিল, এটি ফুলকা দিয়ে শ্বাস নেয়। ইট সুইম উইথ ইটস ফাইন অ্যান্ড টেল, এটি পাখনা ও লেজ দিয়ে সাঁতার কাটে। তারপর অ্যাকুয়াটিক অ্যানিম্যাল আর ভেরি ইম্পর্ট্যান্ট ফর নেচার, জলজ প্রাণীর প্রকৃতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল তোমার এই ভিডিওর সামগ্রিক প্রশ্ন বিশ্লেষণ। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এই ফুল প্রশ্নের উত্তরে ক্লিয়ার বুঝতে পারবে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।